আসসালামু আলাইকুম এভরিওয়ান। একটা ডিভোর্সি মেয়ের সবচেয়ে বড় দোষ কি জানেন? একটা ডিভোর্সি মেয়ের সবচেয়ে বড় দোষ হলো সে ডিভোর্সি। কেন, কিভাবে, কার দ্বারা, কেন, কোন সমস্যার কারণে সে ডিভোর্স নিছে, এটা কেউ যাচাই বাছাই করে না। একটা মেয়ের যত ভালো গুণ থাকুক না কেন, আমরা আমাদের মতো সমাজের শিক্ষিত মানুষগুলা যখন ওই মেয়েটার সাথে দেখা হয় বা তার পরিবারের সাথে দেখা হয়, আমরা কি বলি? ও, ডিভোর্সি মেয়েটা না, আপনার মেয়েটার না ডিভোর্স হয়ে গেছে। এই কথাগুলো বলতে অনেক মানুষ আনন্দ পায়। বিশ্বাস করেন, কাউকে কষ্ট দিয়ে কখনো কোনো মানুষ আনন্দ পায় না। আমি আমার পরিবার, আমার আশেপাশে, আমার এই পর্যন্ত মানে পড়ালেখার যতটুকু পড়ছি, আমার আশেপাশে অনেক ডিভোর্স হয়েছে। আমি দেখি নাই যে কোনো ডিভোর্স হওয়ার পর কোনো মানুষের আহামরি কোনো পরিবর্তন হয়ে গেছে, সে রিক্সাওয়ালা থেকে কোটিপতি হয়ে গেছে, বা কোনো মেয়ে একেবারে কালা কুচকুচু থেকে অনেক বেশি সুন্দরী হয়ে গেছে। এটা আমি কখনো দেখি নাই। আর এরকম পরিবর্তন আমাদের জীবনে হয়ও না। ডিভোর্সের মুখ্য কিছু কারণের ভিতরে সবচেয়ে বড় কারণ হলো কি জানেন? সবচেয়ে বড় কারণ হলো একটা বাহিরের মেয়ে যখন বিয়ে করে তার শ্বশুর বাড়িতে যায়, তখন এই যে শাশুড়ি নামক একজন ব্যক্তি থাকেন না, শাশুড়ি নামক একজন ব্যক্তি, ননদ নামক একজন ব্যক্তি, শ্বশুররা অতটা খারাপ হয় না যতটা তাদের সামনে আমাদেরকে খারাপ করানো হয়। এই দুইজন ব্যক্তি না কখনো সুখ সহ্য করতে পারে না। মানে একটা বাহিরের মেয়ে কেন এসে আপনার ঘরে সুন্দর করে সেজেগুজে থাকবে, আপনার টাঙ্গার ফুটানি করবে, আপনার টাকার গয়না পরবে, কই আপনার বোন তো পরে না, কই আপনার মা তো পরে না। এই প্রশ্নগুলোর কারণে তারা তাদের নিজের ছেলেকে তাবিজ করে অসুখী বানায় দেবে। তারা এমন ভাবে কান পড়া দিবে, কান পড়ার তাহলে আপনার সংসার তো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, হোক আপনার 10টা সন্তান, হোক আপনার 20টা সন্তান। কিন্তু এই যে দুজন ব্যক্তি থাকে না, এই দুজন ব্যক্তি কখনোই আপনাকে সুখী থাকতে দিবে না। তাদের মৃত্যু হওয়ার আগ পর্যন্ত আপনাকে বুঝাই দিয়ে ছাড়বে যে আপনি ওদের ঘরের বউ হয়ে অনেক বেশি অপরাধ করে ফেলছেন। আমার অনেক কারি বদনাম আছে। বেসিক্যালি আমি পার্সোনালি আমি বলতেছি, আমার কথা বলতেছি, আমার অনেক বদনাম করে। কিন্তু বিশ্বাস করেন, আমার ওই একটা পরিবার ছাড়া আমার নামে কেউ বদনাম করে না। কেন করে না? কারণ আমি এমন পার্সোনালিটির মানুষই না। আমার পার্সোনাল লাইফে যে ঘটনাটা ঘটছে, আমার অনেক আগে ডিভোর্স হয়ে যেত। ডিভোর্সের জন্য আমার দেবর, আমার শাশুড়ি, আমার এটসেট্রা, তাদের ফ্যামিলিতে যারা আছে তাদের নামও আমি বলতে চাচ্ছি না। এই রিসেন্ট কিছুদিন আগেও একটা কালো জাদু করছে, আমার অনেক বাজে ভাবে কালো জাদু করছে এবং বান টানা করছে আমাকে। তা আমি এসব কুফরি কাফেরের কাছে বিশ্বাসী না, কিন্তু আমার একটা এফেক্ট আমার উপরে এসব পড়ছে। কারণ আমি অসুস্থ হয়ে গেছিলাম অনেক বড় দিন, মানে অনেক দিন অসুস্থ ছিলাম। আমি কোনোভাবে সুস্থ হতে পারতেছি না। আমার কোনো মানে এত টেস্ট করাচ্ছি, কোনো সমস্যা ধরা পড়তেছে না। পরে একদিন ঘরের ভিতরে আমার বড় ছেলে একটা তাবিজ পায়। পাওয়ার পরে একটা না, আমার ছেলে ৩-৪টা তাবিজ পায় ওর বাবার পকেটের ভিতরে। সে যে এই তাবিজগুলা নিয়ে আমাদের বাসার ভিতরে ঘুরতেছে, এটাও আমরা কেউ জানতাম না। একজন স্বামী, তার সাথে আমি ১৬-১৭টা বছর সংসার করতেছি। সে আমার বিরুদ্ধে আমাকে বানটানা করতেছে, আমার ক্ষতি করার জন্য তাবিজ নিয়ে ঘুরতেছে, কিন্তু আমি জানতামই না। তো তাবিজটা কে দিল? তাবিজটা তার মা দিছে। ওই তাবিজের ভিতর লেখা ছিল। তার মা দিছে। কেন দিছে? তার নাকি কি, কি সমস্যা আছে এজন্য দিছে। তো যেই জায়গায় সমস্যা সেখানে তাবিজ ঝুলাইলে আনা হয়তোবা কাজে লাগতো। এই তাবিজ সে আজকে একদিন ব্যবহার করতেছে না। আজকে প্রায় ১৫-১৬ বছর ধরে সে তাবিজ ব্যবহার করতেছে বিভিন্ন উপায়ে। আলহামদুলিল্লাহ, আমি আমার বাবার প্রতি অনেক, অনেক বেশি কৃতজ্ঞ। আমি আল্লাহ তাআলার প্রতি সবচেয়ে বেশি কৃতজ্ঞ। আমার টাকা, পয়সা, ক্ষমতায় তারা কখনোই আমার সমান বা আমার লেভেলে আসতে পারবে না। এতটুকু আল্লাহ তাআলা আমাকে দিছে। এটার জন্য আমি আল্লাহর কাছে অনেক বেশি কৃতজ্ঞ। কিন্তু সবার পরিস্থিতি একরকম হয় না। এখন তারা বছরের পর বছর, মাসের পর মাস, আমার ২ টা থেকে ৩ টা বাচ্চা হয়ে গেছে। এখনো চেষ্টা করতেছে কিভাবে আমারে ছাড়ানো যায়। তো একটা বিষয় কি জানেন? একটা বিষয় হলো, সবার পরিস্থিতিটা একরকম হয় না। শ্বশুরবাড়িতে শাশুড়ির সাথে, ননদের সাথে একরকম পরিস্থিতি সবার হয় না। কিন্তু বিশ্বাস করেন, ঘটনাগুলো ১-২ জন মানুষই ঘটায়। সংসারে যত রকমের অশান্তি ওই ১-২ জন মানুষই ঘটায়। এখন বলতে পারেন যে, "না, আমার তো কোনো সমস্যা নাই। আমার বাবার বাড়িতে আমার কোনো সমস্যা নেই।" কিন্তু আমার যত সমস্যা আমার বউকে নিয়ে। আমার বউই অনেক খারাপ। বিশ্বাস করেন, বউরা অনেক খারাপ হয় না। আপনি একটা মেয়ের সাথে প্রেম করার সময় যে পরিমাণ এফোর্ট একটা মেয়ের পিছনে দেন, যে পরিমাণ ভালো তাকে বাসেন, যে পরিমাণ কেয়ার তাকে করেন, আপনি ওই সেম কেয়ার গুলো, সেম ভালোবাসাগুলো আপনি আপনার সংসারে দেন।
যদি আপনার সংসার ভালো না হয়, সুখে না থাকেন, তাহলে আমি আমার নামটা চেঞ্জ করে অন্য কিছু রাখবো। আপনি আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করে বলেন যে, "আপু হ্যাঁ, আপনার কথা আমি শুনছি কিন্তু আমার আর কোনো প্রকার চেঞ্জ হয় না। আমি কোনো প্রকার উপকৃত হই নাই।" হয় কি জানেন? আমরা যখন প্রেম করি বা যাদের প্রেম করার বয়স হয়, তখন সবকিছু দুনিয়াটা রঙিন, রঙিন লাগে। পৃথিবীটাই তখন রঙিন, রঙিন লাগে। কিন্তু যখন আমরা সংসার করতে আসি, তখন আমাদের আবেগ জিনিসটা বেশিক্ষণ থাকে না। কারণ বেসিক্যালি আপনি সংসার করতে গেলে আপনার অনেক দোষ, গুণ, ত্রুটি সবকিছু থাকবে। সবকিছু মেনে নিতে হবে। মেনে নিয়ে আপনার যতটুকু আপনার ভাগে আল্লাহ তাআলা হায়াত রেখে রাখছে, ওই ভাবতে হবে। এটাই হলো কথা। এখন আপনার এই পৃথিবীতে যত মানুষ আছে না, যত মানুষের ভিতরে আপনার মনে হবে এই পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষটা হলো আপনার স্ত্রী। এটা আপনার মনেই হবে। কিন্তু বিশ্বাস করেন, এই পৃথিবীতে যত মানুষ বেঁচে আছে, তাদের ভিতরে সবচেয়ে ভালো যদি কেউ আপনার চায়, আপনাকে যদি সবচেয়ে বেশি ভালো কেউ বাসে, সেটা হলো আপনার স্ত্রী। যাকে আপনার পছন্দ না, যে যার কথা আপনার সহ্য হয় না, যার কথা বললে আপনার কাছে খুব ত্যক্ত লাগে, তিক্ততা চলে আসে, বিশ্বাস করেন ওই মানুষটার চেয়ে ভালো আপনারা কেউ চাইতে পারে না। এই যে বললাম না, 90% শাশুড়িদের জন্য বউদের সংসার ভেঙে যায়। 90% শাশুড়িদের জন্য। এখন ধরেন যতই একটা মেয়ে যতই ভালো হোক না কেন, মেয়েটাকে সংসারে টিকতে দেয় না। তারা টিকতেই দিবে না। এখনো অব্দি আমি আমার ব্যক্তিগত এক্সপেরিয়েন্স আপনাদের শেয়ার করি। আমার ১৬-১৭ বছর হয়ে গেছে। তারা আমার সাথে থাকেও না। কিন্তু প্রত্যেক সপ্তাহে সে ওইখানে যখনই যাবে তখনই তাবিজ, কালাম, এটা সেটা, তেল পড়া, পানি পড়া এগুলো করতেই থাকে। বন্ধ হয় না ভাই। আমি এই ১৬-১৭ বছরের মধ্যে এই মহিলারা আমি একদিনের জন্য চেঞ্জ হইতে দেখি নাই। একদিনের জন্য আমি চেঞ্জ হইতে দেখি নাই। কিন্তু সবচেয়ে বড় জিনিস কি জানেন? সবচেয়ে বড় জিনিস হলো আমি টিকে আছি শুধুমাত্র আমার আল্লাহ তাআলার উপরে নির্ভর করে। আমি বিশ্বাস করি যতদিন পর্যন্ত আমার রিজিক আমার সংসারে আছে, ততদিন পর্যন্ত আমি এই সংসারটাই করতে পারবো বা এই সংসারটা আমি করব। যখন এই রিজিকটা বন্ধ হয়ে যাবে, তখন উনি না কেন, আরো অনেক কিছু যদি হয়ে যায়, কেয়ামতও যদি চলে আসে, এই পৃথিবীর কেউ আমাকে এই সংসার করাতে পারবে না। তো উনি আমারে ছেলেরে উস্কায় উনি অনেক রকম অঘটন ঘটায়। অনেক রকম অঘটন ঘটায়। বিশ্বাস করেন এগুলো আপনি সহ্য করতে পারবেন না। সহ্য করার মতো না। এটা একটা পাবলিক প্ল্যাটফর্ম। সবকিছু বলতেও পারি না। আপনি সহ্য করতে পারবেন না। আমার বাচ্চাগুলা এতিমের মতো বড় হয়। কাইন্ড অফ এতিম। ওর বাবা আছে কি নাই। কিন্তু এই লোকটাই আবার যখন ভাইয়ের বাচ্চাদের সাথে থাকে, ভাইয়ের ঘরে যেয়ে থাকে, ওই ঘরে যেয়ে রাত কাটায়, তখন ওদের বাচ্চাদের সাথে অন্যরকম ট্রিট করে। তখন মনে হয় যে কি, এই লোকটাকে আমি চিনিই না। তাহলে কোনটা যে মুখ, কোনটা যে মুখোশ, ওইটা ধরাটাই আমার কাছে অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যায়। আর যে সকল পুরুষ মানে মনে করেন যে আপনার চোখটা হাজার নারীর দিকে আছে, প্রত্যেকটা মেয়েরই আপনার সুন্দর লাগে, প্রত্যেকটা মেয়েরই আপনার ভালো লাগে, বিশ্বাস করেন আপনি কখনো কোনো মেয়েকে নিয়ে সুখে থাকতে পারবেন না। কোনো মেয়েকে নিয়ে আপনি সুখে থাকা সম্ভব না। কেন সম্ভব না? কারণ এই যে আপনি ছোট করতেছেন না, সব মেয়েদের, একটা মেয়ের ভিতরে যা আছে, হাজারটা মেয়ের ভিতরে তাই আছে। শুধু গায়ের রংটা একটু চেঞ্জ। কেউ ফর্সা, কেউ কালো, কেউ শ্যামলা, কেউ হলদে কালার, এরকমই। মানুষের ভিতরে খুব একটা ডিফারেন্ট না। একটা মেয়ে কখনোই চায় না যে তার সংসারটা নষ্ট হয়ে যায় কোনো কারণে। কারণ মেয়েদের জীবনটা না এভাবেই সৃষ্টিকর্তা সৃষ্টি করছে। আপনারা একটু ওয়াইফকে রেসপেক্ট দেওয়া শুরু করেন। আপনি যখন আপনার ওয়াইফের সাথে ভালো ব্যবহার করবেন, আপনার ভাই, বোন, মা ওরা কেউ আপনার স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করার চান্সই পাবে না। তাবিজ কালাম তো অনেক দূরে থাক। মেয়েদেরকে সাপোর্ট করাটা খুব অন্যায়ের কিছু না। আমি বলতেছি না সব মেয়েরা ভালো। আমি বলতেছি আপনার ঘরে যদি আপনার বাচ্চার মা থাকে, আপনার ওয়াইফ থাকে, আপনি তার ওই মানুষটার একটু গুরুত্ব দেওয়া শুরু করেন। কেননা আপনি তো কোনো কিছু ছেড়ে আসেন নাই। সে জন্ম থেকে যে ঘরে বড় হয়েছে, লালন পালন করছে, ওই ঘরটাকে ছেড়ে আপনার কাছে আসছে। সুতরাং তাকে একটু প্রায়োরিটি দেন। ধন্যবাদ।